কেউ থাকে চুপচাপ বসে, কেউ অস্থিরভাবে এদিক ওদিক হাঁটে, কেউ আবার ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। কারো সামনে খাবারের পাত্র, কারো কাছে নেই কিছুই। চোখে ক্লান্তি, মুখে অনিশ্চয়তা। তাদের দিকে তাকালেই বোঝা যায় কোথাও গিয়ে থেমে গেছে এই মানুষগুলোর জীবন। মোর নাম জহরা বেগম, মোর বাপের নাম মুসলিম আলাদা, মোর মায়ের নাম রাবেয়া বেগম, মোর ভাই আবুল বশর, আবুল বশির, আবুল কাসেম, নাসিমা, জোসনা, আসমা বুল। একসময় তাদেরও ছিল পরিচয়, কারো ছিল পরিবার, কারো ঘর, কারো কাজ। এখন অনেকেই নিজের নাম ছাড়া আর কিছু বলতে পারেন না স্পষ্ট করে। কেউ বলছে উঠেছিল গাড়িতে, কেউ বলছে এসেছে হেঁটে, কেউ আবার মনে করতে পারছেন না কিছুই। শুধু একটি বিষয় মিলছে, এখানে এসে তারা আর পারেনি ফিরতে। বাজারের একপাশে পরিত্যক্ত ঘরের কোণে, রাস্তার ধারে এভাবে ছড়িয়ে আছে নারী ও পুরুষ মানসিক রোগীরা। নারীদের জন্য আরো কঠিন বাস্তবতা। যৌন সহিংসতার শিকার হয়ে সন্তান জন্ম দিয়েছেন অন্তত 8 জন নারী। আমাদের এই জায়গায় বা আমি বিভিন্ন এইদিক ওদিক গেলে দেখা যায় যে বিভিন্ন নতুন নতুন পাগল আসে, ভারসাম্যহীন মানুষ প্রায় দেখা যায়। আর এই বর্তমানে আমাদের এইখানে 4 থেকে 5 জন আছে বর্তমানে আমাদের এই জায়গায়। আর বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ছোট একটা বাজার, অল্প কিছু দোকান, এই দোকানে আপনি গেলে দেখতে পারবেন 4 থেকে 5 জন সবসময় থাকে। শিশুদের পরে প্রশাসনিকভাবে পাঠানো হয়েছে অন্যত্র, কিন্তু মায়েদের জীবনে আসেনি স্থায়িত্ব। খাবার অনিয়মিত, চিকিৎসা সীমিত, নিরাপত্তা অনিশ্চিত। এই চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে বরগুনার পাথরঘাটায়। পৌর শহরের পাশাপাশি হরিণঘাটা, পদ্মা, হাড়িটানা, বাদুরতলা সহ আশেপাশের বাজারগুলোতে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পাথরঘাটায় দেশের অন্য অঞ্চলের চেয়ে পাথরঘাটায় সবচেয়ে মানসিক ভারসাম্যহীন লোকজন বেশি দেখা যায়, এবং বিভিন্ন সময় দেখা যায় রাস্তার পারে, রাস্তার পাশে বিভিন্ন দোকানের সামনে বা পরিত্যক্ত কোনো ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কেন থেমে যাচ্ছে ঠিক এই উপজেলায় এখনো নিশ্চিত নয় তার নির্দিষ্ট কারণ। তবে শেষ প্রান্তের উপজেলা হওয়ায় এখানে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ধারণা করছেন সংশ্লিষ্টরা। 44 জন আমরা মানসিক ভারসাম্যহীন পেয়েছিলাম। আর এত মানসিক ভারসাম্যহীন এখানে থাকার কারণ, এটা শেষ সীমানা হয়, সকল জায়গা থেকে এখানে এসেই জড়ো হয়। এখান থেকে আর যাওয়ার পথ ওদিকে থাকে না, সাগর, যার কারণে এখানেই থাকে। করোনাকাল থেকে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সংগঠন প্রত্যয়। খাবার, চিকিৎসা ও দেখভালের পাশাপাশি প্রশাসন শুরু করেছে 50 জন মানসিক রোগের ডাটাবেস তৈরির কাজ। একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু আমাদের প্রতিনিয়ত তাদের বিভিন্ন রকমের সমস্যা, রোগবালাই বা তাদেরকে সেবা যত্ন করতে হয়, তো তাদের প্রপার মেনটেনেন্স করার জন্য, তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা যদি আমরা একটা ফান্ড তৈরি করতে পারি, যে মানবিক ফান্ড নামে, যে তাহলে এই বিষয়গুলো যে কোনো সময় আমরা রেসপন্স করতে আরো ফাস্ট আমরা মুভ করতে পারবো, এবং তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া, তাদেরকে ভালো অবস্থায় রাখার জন্য, এবং তারা কেউ মারা গেলে তাদের সঠিক সৎকার, দাফন টাফন কার্যক্রম করতে আমাদের কোনো রকমের ব্যাক পেতে হবে না। 2020 সাল থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। এই উদ্যোগের লক্ষ্য একটাই, এই মানুষগুলোকে হারিয়ে যেতে না দেওয়া অবহেলার ভিড়ে। নিউজ ডেস্ক, RTV।